বর্ষায় ডেঙ্গির চোখ রাঙানি। গত এক মাসে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নতুন করে 1000। প্রায় 16টি জেলায় ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে। আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা। ভয় ধরাচ্ছে কলকাতার পরিসংখ্যানও। কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 176। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2500। শহর কলকাতার এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে যেই ওয়ার্ডগুলোতে কিন্তু নিত্যদিন ডেঙ্গি প্রতিরোধ করার জন্য যে সচেতনতা, যে সতর্কতা অবলম্বন করার কথা বারংবার পুরসভার তরফ থেকে বলা হচ্ছে, তা কিন্তু মানা হচ্ছে না। আর যার জেরে একেবারে ডেঙ্গির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে শহর কলকাতার এমনই 68টি ওয়ার্ড জুড়ে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তোমাকে বেশ কিছু জায়গার কথা জানাবো। তার মধ্যে রয়েছে কাশীপুর, বেলগাছিয়া। আমরা যদি উত্তর থেকে শুরু করি, কাশীপুর, বেলগাছিয়া রয়েছে, চৌরঙ্গি রয়েছে, অন্যদিকে মেটিয়াবুরুজ, গার্ডেন রিজের মতো জায়গা রয়েছে। একেবারে দক্ষিণ কলকাতার মধ্যে যাদবপুর রয়েছে, বাঁশদ্রোণী রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু ডেঙ্গির প্রকোপ বাড়ছে। ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইতিমধ্যেই ডেঙ্গি ভ্যাকসিন আরও উন্নত করে রিসার্চ চালাচ্ছে। অগাস্টের 2024 থেকে এখনো পর্যন্ত ভারতে প্রায় 7000-এরও বেশি মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগে মিলেছে সন্তোষজনক রিপোর্ট। তৃতীয় পর্যায়ে ভারতেও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এই ডেঙ্গি ভ্যাকসিন নিয়ে। দেখো, ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তারা এই মুহূর্তে ডেঙ্গির যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন নিয়ে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন। এবার শুধুমাত্র যে সেটা বিদেশের মাটিতেই দাঁড়িয়ে রয়েছে তা নয়, আমাদের ভারতেও এর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আমাদের ভারতবর্ষে এই ক্লিনিক্যাল ট্রায়ালের দায়িত্বে রয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যারা দীর্ঘ প্রায় এক বছর ধরে, মানে 2024-এর অগস্ট মাস থেকেই ভারতবর্ষে বিভিন্ন পর্যায়ে ট্রায়াল রান দিয়ে আসছে, ক্লিনিক্যাল ট্রায়াল মূলত। এবং ইতিমধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি 2025-এর জুলাইয়ের একেবারে শেষে, মানে বলা ভালো গোটা এক বছর ধরে আমাদের ভারতবর্ষে এই থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়াল রান চলেছে প্রায় 7000 জন মানুষের ওপরে। এবার বিভিন্ন পোর্শন ভাগ করা হয়েছে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এই ট্রায়ালগুলোতে। কি কি ভাগ? তার মধ্যে রয়েছে প্রথম একেবারে সদ্যজাত, মানে একদম 1 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশুদের ওপরে এই যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্লিনিক্যালি ট্রায়াল দেওয়া হয়েছে। তারপরে একেবারে মধ্যবয়সী ব্যক্তিদের ওপরেও এই ট্রায়াল দেওয়া হয়েছে। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো 60 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ যারা বয়স্ক মানুষজনেরা রয়েছেন, যারা ডায়াবেটিক পেশেন্ট বা যাদের কার্ডিয়াক বিভিন্ন প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ট্রায়াল দেওয়া হয়েছে, মানে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হয়েছে, তাতে সন্তোষজনক ফলাফল মিলেছে। এদিকে মালদায় এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 231, গত বছরের তুলনায় কিছুটা কম। পরিস্থিতি মোকাবিলায় ইংরেজবাজার পুরসভা ও স্বাস্থ্য দফতর। যদিও ইংরেজবাজার পুরো এলাকায় যত্রতত্র জমে ময়লা, ডেঙ্গির থাবায় উদ্বিগ্ন স্থানীয়রাও। দেখুন, ড্রেন ফেন তো পরিষ্কার হচ্ছে না, মশার উপদ্রব চরম সীমায় চলে গেছে। পরীক্ষা করতেই দিয়েছে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। মিউনিসিপ্যালিটির উচিত যে এগুলো দিকে একটু নজর দেওয়া। ডেঙ্গি নিয়েও শাসক বিরোধী তরজা। কিন্তু প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পৌরসভা, জেলা পরিষদ সমস্ত জায়গায় লোক নিয়োগ করছে ডেঙ্গুর ব্যাপারে, কিন্তু আসল ডেঙ্গুর যে জন্য মারার দরকার, মানুষের ডেঙ্গু হয়ে যাচ্ছে যে পরিমাণ, সেইটার সচেতনতা দরকার। সরকার এখনো পর্যন্ত সচেতন হয়নি। জেলা জুড়ে সিএমএ সাহেবের নেতৃত্বে প্রচুর কাজ হচ্ছে সুন্দরভাবে। জেলা পরিষদ কাজ করছে, পঞ্চায়েত সমিতি কাজ করছে, গ্রাম পঞ্চায়েত করছে, এবং পৌরসভা, ইংরেজবাজার পৌরসভা, ওলমালদা পৌরসভা বাড়ি বাড়ি কিন্তু সতর্কীকরণ থেকে শুরু করে বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভে টিম, এটা গ্রামীণ স্তরেও যেমন কাজ করছে, শহর স্তরেও কাজ করছে। আর বিরোধী দলনেতা যেটা যিনি অভিযোগ করছেন, তিনি তার ওয়ার্ডটাও নিজে ঘুরে দেখেন না। হ্যাঁ, উনি ভোটের সময় ভোটটা করেন, আবার ওয়ার্ডটাও ঘুরে দেখেন না। তিনি তার ওয়ার্ডে ডেঙ্গু সার্ভে মেয়েদের কাছ থেকে অরিজিনাল রিপোর্ট পাবেন যে কি পরিষ্কার পরিচ্ছন্নতা। নির্মল সাথী মেয়েদের কাছেই খবর পাবেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, জমাদের কাছেই খবর পাবেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাটা রক্ষা করা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল মহকুমার 5টি হাসপাতালে ডেঙ্গির সংখ্যা প্রায় 30। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের এলাকাগুলিতে একাধিক জায়গায় নোংরা আবর্জনার স্তূপে ভর্তি। সে কারণেই মূলত ডেঙ্গির প্রভাব বাড়ছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকর্মীরা সাদা ফর্মে সই করে চলে যায়, কোনো পদক্ষেপ করে না। ডোমকল মহকুমার ইসলামপুর এলাকায় সবথেকে বেশি পরিমাণে ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। ক্যালকাটা নিউজ।